আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আপনারা যারা পাটের ব্যবসা করেন, প্রিয় দর্শক, বাংলাদেশে যে পরিমাণ পাট উৎপাদিত হয় অর্থাৎ ৮৮ লাখ থেকে ৯৬ লাখ বেল পর্যন্ত পাট উৎপাদন হয়। এই পাটগুলোর মধ্যে প্রায় ৬০ লাখ বেল বাংলাদেশের পাটজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো ব্যবহার করে এবং ৫ লাখ বেল পাট গৃহস্থলীর কাজে ব্যবহার করা হয় এবং বাদ বাকি যে পাটগুলো থাকে সেগুলো বিদেশে রপ্তানি করা হয়। প্রিয় দর্শক, একটা বিষয় এখানে খেয়াল করে দেখেন যে বিদেশে রপ্তানি করার মতো উদ্বৃত্ত পাট কিন্তু খুব বেশি না। এখন গৃহস্থলী কাজে যে ৫ লাখ বেল পাট ব্যবহার করা হয়, এই পরিমাণ যদি বাড়ানো যায় তাহলে কিন্তু বিদেশি রপ্তানির জন্য নতুন নতুন যে বাজার খোঁজার চেষ্টা করি আমরা, সেটি খুব বেশি কিন্তু প্রয়োজন হবে না। তখন কিন্তু গৃহস্থলীর কাজে যদি আমরা পাটজাত পণ্য বেশি ব্যবহার করতে পারি তাহলে কিন্তু বাংলাদেশে যে পরিমাণ পাট উৎপাদিত হয় সেগুলো কিন্তু চাহিদাটা পূরণই করতে পারবে না। তার মানে পাটের চাহিদা অনুযায়ী আমাদের পাট কিন্তু উৎপাদন হবে না। তখন কি করতে হবে? সরকারকে বিভিন্ন ভাবে উৎসাহিত করে, কৃষকদের উৎসাহিত করে পাট চাষে আগ্রহী করে তুলতে হবে। প্রিয় দর্শক, এই যে গৃহস্থলী বা দৈনন্দিন কাজে যদি বেশি পরিমাণ পাটের ব্যবহার হয় তাহলে তো পাটের চাহিদা বাড়বে এবং যারা পাট উৎপাদন করছেন তাদেরও কিন্তু এখানে তারাও কিন্তু বেশ লাভবান হবেন এবং সেই সাথে পাটের ব্যবসার সঙ্গে যারা জড়িত তারাও কিন্তু লাভবান হবেন। এবং এই পাটের ব্যবহার এবং পাটজাত নতুন নতুন পণ্য যদি উৎপাদন করে বিদেশে রপ্তানি করা হয় তাহলেও কিন্তু সেখান থেকে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। প্রিয় দর্শক, এমন এক গুরুত্ব অনুধাবন করেছেন কিন্তু বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। প্রিয় দর্শক, সম্প্রতি অর্থাৎ গত বৃহস্পতিবারে পূর্বাঞ্চলের আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ১৬তম আন্তর্জাতিক প্লাস্টিক প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রিয়াল ফেয়ার ২০২৪ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রিয় দর্শক, উনি এখানে একটি কথা গুরুত্ব দিয়ে বলছেন যে যেহেতু বাংলাদেশ সরকার কিন্তু আইন করেছে যে কিছু কিছু পণ্য যেগুলো হচ্ছে পাটজাত প্যাকেজিং করার জন্য অবশ্যই পাটের বস্তা, পাটের চট বা পাটের ব্যাগ ব্যবহার করতে হবে। প্রিয় দর্শক, সরকার বিভিন্ন ভাবে অভিযান চালানোর পরও কিন্তু এটি খুব বেশি ফলপ্রসূ হচ্ছে না। কিন্তু উনি একটা দারুণ প্ল্যানের কথা বলছেন। উনি বলছেন যে যদি এই প্লাস্টিকের সঙ্গে পাট মিক্সড করে দেওয়া যায়, অর্থাৎ এখন মনে করেন যে একটা প্লাস্টিকের চেয়ার তৈরি হলো, এখন সেই চেয়ারটা তৈরিতে যদি সেখানে পাটটা মিক্সড করে দিয়ে প্লাস্টিকের সঙ্গে কম্বাইন্ড করে যদি সেই চেয়ারটা তৈরি করা হয় তাহলে কিন্তু সেটা সবাই ব্যবহার করতে বাধ্য। আবার যে চটের ব্যাগগুলো আছে, এগুলো সরাসরি যে প্লাস্টিকের ব্যাগগুলো আছে সেগুলোর সঙ্গে যদি কম্বাইন করে তৈরি করা হয় তাহলে কিন্তু সবাই সেটা ব্যবহার করতে বাধ্য। প্রিয় দর্শক, তার মানে বাংলাদেশে এমন একটা কিছু দরকার যে নতুন মেশিনারি, নতুন প্রযুক্তি ব্যবহার করে সেখানে প্রত্যেকটা প্লাস্টিকের যে পণ্যগুলো আছে সেগুলোর মধ্যে পাট ব্যবহার করতে হবে এবং সেটা বাধ্যতামূলক করতে হবে। প্রিয় দর্শক, এই বিষয়টাই বর্তমান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর মাথায় এসেছেন এবং সেটি বাস্তবায়ন করার জন্য নতুন নতুন প্রযুক্তি এবং কিভাবে এটি বাস্তবায়ন করা যায় সে বিষয় সম্পর্কে কিন্তু এই উদ্বোধন অনুষ্ঠানে যারা প্লাস্টিকের সাথে জড়িত ব্যবসায়ী, বিভিন্ন কারখানার মালিক তাদের সঙ্গে কিন্তু আলোচনা করেছেন এবং এটি দ্রুত কার্যকর করার ব্যবস্থা করতে যাচ্ছেন। এখন যদি প্রত্যেকটা প্লাস্টিকের পণ্যের সাথে, আপনারা সবাই জানেন, এর আগের ভিডিও মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি কিন্তু জানিয়েছিল যে এই পাট দিয়ে কিন্তু পৃথিবীর সবচেয়ে দামি দামি সব পণ্যগুলো, বিশেষ করে বড় বড় যে BMW গাড়ি বা বড় বড় যেসব দামি দামি যে প্লাস্টিকের যেসব ক্ষেত্রে প্লাস্টিক ব্যবহার করা হচ্ছে সেখানে কিন্তু পাটের ব্যবহার বর্তমানে হচ্ছে এবং সেটা কিন্তু বাংলাদেশি পাট। প্রিয় দর্শক, তার এই প্ল্যানটা যখন কার্যকর হবে, অর্থাৎ এটি কিন্তু কার্যকর হতে মাত্র
এটা কার্যকর হতে মাত্র সময়ের ব্যাপার, কারণ এখানে যারা প্লাস্টিক নিয়ে কাজ করেন, প্লাস্টিকের কোম্পানির মালিক, ফ্যাক্টরির মালিক, তাদের সঙ্গে কিন্তু আলোচনা হয়ে গেছে। এখন দেখা যাক কতদিনের মধ্যে পাট এবং প্লাস্টিক কম্বাইন করে সেই পণ্যটা আমাদের বাজারে আসে। এখন আপনি একটা প্লাস্টিকের ব্যাগ বা বস্তা ব্যবহার করছেন, সেখানে যদি বাধ্যতামূলক ভাবে সেগুলোর মধ্যে একটা পার্সেন্ট দিয়ে দেয় যে এত পার্সেন্ট পাট ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু সরকারকে এই বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে প্লাস্টিকের বস্তা ধরা বা পাটের বস্তা ব্যবহার করতে হবে, এ ধরনের কিন্তু আর অভিযানের দরকার হবে না। আপনার দর্শক সঙ্গে থাকুন এবং আশা করি যে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এই প্লাস্টিকের সঙ্গে কম্বাইন করে পাটের ব্যবহার নিশ্চিত করার জন্য খুব দ্রুত কাজ শুরু করে দিয়ে এটি বাস্তবে রূপ দেবেন। সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের প্রত্যেক দিনের নিত্য নতুন পাট সম্পর্কিত আপডেট পেতে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।